আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শোল মাছ ভাপার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিতে চাইলে আপনারা শিং, কই, মাগুর মাছ করেও খেতে পারেন। আর এর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি এভাবে পরিবেশন করে নিয়েছিলাম। আমি একটা বাটা মশলা করব মিহি, সেজন্য এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো, ধনিয়া নিয়েছি আস্ত 2 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি আধা চা চামচ, আস্ত জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ এবং আদা নিয়েছি আমি এরকমের 1 পিস। আর আপনারা চাইলে এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 15 পিস ছোট বড় শোল মাছের পিস নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে। এখন এখানে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং বেটে নেওয়া যে মশলাটা সেটা এখন আমি দিয়ে দিব এবং 5টা আস্ত কাঁচামরিচ এর ভিতরে দিয়ে আমি এখানে 1/3 কাপ সরিষার তেল দেওয়ার আগে পরিমাণ মতো লবণটা দিয়ে এবং 1 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর এই মরিচটা দিলে, কাশ্মীরি লঙ্কাটা দিলে এর কালারটা একটু দেখতে সুন্দর লাগে, তবে না দিলেও সমস্যা নেই। এখন ভালো করে একটু সময় নিয়ে এটা মেখে নিতে হবে। আমি আরও 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিব। আর এটা মাছটা হয়ে যাওয়ার পরে এতটাই খেতে ভালো লেগেছিল, আসলে সেটা আপনাদের বাসায় তৈরি না করে খেলে বুঝবেন না। এখন আমি এটা ভালো করে মেখে যে বাটিতে আমি এটা ভাপাবো সে বাটির ভিতরে এটা সুন্দর করে দিয়ে দিব মশলা, মাছ খুব সুন্দরভাবে বিছিয়ে। অতিরিক্ত গরমের কারণে বাসার আসলে কেউই ঠিকমতো খেতে পারছিল না। যখন এই রেসিপিটা আমি করে ভাতে দিয়েছিলাম, তারা সবাই খুব আনন্দ করে খেয়ে নিয়েছিল। এখন আমি যে বাটিতে এটা মাখিয়ে নিয়েছিলাম সেটাতে আমি 1/3 কাপের মতো নর্মাল পানি দিয়ে বাটিটার মশলাটা এবং হাতটা একটু ধুয়ে এখন মাছের ভিতরে দিয়ে দিয়েছি এবং হালকা এভাবে একটু নেড়ে মিশিয়ে নিব এবং বাটিটাও একটু দুলিয়ে দিব। আর এটা এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপরে চুলায় ভাপে বসাবো। আর ভাপাতে কিন্তু পানি দিতে হয় না, কারণ মাছের যে পানিটা থাকে এবং ঢেকে ভাপে রান্না করার কারণে আর পানির প্রয়োজন হয় না। এখন আমি আর এই বাটিটার কিন্তু পানির লেভেলটা ভাপে যখন বসাবেন সেটা উপরেরটা ঢাকনাটা আর এটার মাঝখানটা এই বরাবর থাকবে। চুলায় একটি সসপ্যান দিয়ে এবং আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এবং বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপরে সাইডটা লেভেলটা দেখে বাকিটুকু পানি আমি দিয়ে দিব। প্রথমে দিলে তখন বেশি হয়ে গেলে ওঠাতে পানি কষ্ট হয়, সেজন্য প্রথমে বাটিটা বসিয়ে আগে অল্প দিয়ে তারপর বাকিটা দিয়ে পূরণ করে নেবেন। এখন ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম টু লোতে রেখে 1 ঘন্টা এটা ভাপে রান্না করে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার শোল মাছ ভাপা। আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।